পরিস্থিতিতে আপনি কোর্টের পাটও দেখছেন, তার সঙ্গে অবস্থাও দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমি দেখলাম উনি ভিন রাজ্যের পরিযায়ী, বাংলার যে সমস্ত পরিযায়ী শ্রমিক রয়েছে, আমি তার নাম তালিকাও দিলাম কয়েকজনের, তাদেরকে নিয়ে ওনার এবং ওনার দলের সাংসদদের খুব দুশ্চিন্তা রয়েছে, ভয়ঙ্কর দুশ্চিন্তা। নিজের রাজ্যের হিন্দুরা এতগুলো দিন ধরে কোথায় গেলেন, কোথায় থাকলেন, কি খেলেন, কি অবস্থার মধ্যে গেলেন, কার কত সম্পত্তি লুটপাট হলো, উনি আজকে নাকি 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে বলে এসেছিলেন, আপনারা হাইজ্যাক করে তুলে নিয়ে গেছেন। বহুত না ইনসাফি। আপনাদের বলা উচিত ছিল ওনাদেরকে প্রত্যেককে যে হিন্দি সিনেমার মতো, রাখি গুলজারের মতো অপেক্ষা করে বসে থাকো, মেরা করণ অর্জুন আয়েগা বলে ওরা বসে থাকতেন 23 দিন ধরে, মার খেতেন, রক্ত ঝরতো, না খেতে পেয়ে মরতেন, তারপরে বসে থাকা উচিত ছিল। তারপর তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা যাবে। শক্তি চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত লাইনগুলো মনে আছে, মানুষ বড়ই সস্তা, কেটে ছড়িয়ে দিলেই পারত। অ্যান্ড এটা মুর্শিদাবাদে লিটারেলি হয়েছে, কেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। হরগোবিন্দ দাস, চন্দন দাস বেঁচে ছিল, পরিবার থেকে ফোন করা হয়েছিল ব্যবস্থা করো, যায়নি, 4 ঘন্টা বেঁচে থেকে কাতরে কাতরে মরেছে। দেখো, সব মৃত্যু দুঃখজনক ফ্যাক্ট, কিন্তু দাঙ্গা করতে গিয়ে যারা মারা গেল পুলিশের বা বিএসএফের গুলি তদন্ত সাপেক্ষ, আর যে দাঙ্গার ফলে মারা গেল, সবাই কি এক? প্রশ্ন তোমার দর্শকের কাছে থাকবে, আমি আবার প্রশ্নটা করছি। দাঙ্গা করার জন্য যে পুলিশের গুলি খেলো সে, আর এই দাঙ্গাকারীদের হাতে যারা মরলো তারা দুজন কি একই সারিতে বসানো সম্ভব? মানুষ ভাবুক। দেখো, 2 লক্ষ মিথ্যেবাদী এবং 3 লক্ষ ভালচার, মিনিমাম 2 লক্ষ মিথ্যেবাদী, 3 লক্ষ ভালচার, মানে শকুন। মরার পর মুখ্যমন্ত্রীর মতো একজন মানুষ জন্মায়। এই মানুষের আগে একটা আছে কিনা না মুখ্যমন্ত্রী আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে নিক। খুব সিম্পল হিসাব। দেখো, উনি বলেন আমরা নাকি কিডন্যাপ করে এনেছি। না, ব্যক্তিগত আক্রমণ জায়গায় নেই, কোনো জায়গায় নেই, ব্যক্তিগত আক্রমণের কোনো জায়গায় নেই এখানে। উনি বললেন আমরা কিডন্যাপ করে এনেছি। পরিবারের কাছে কালকে পুলিশ আসলো, ভীত সন্ত্রস্ত পরিবার, বাচ্চাগুলো নেড়া হয়েছে, বাবা মারা গেছে, দাদু মারা গেছে, চুল গজায়নি এখনো তাদেরকে নাকি আমরা কিডন্যাপ করে এনেছি। জিজ্ঞেস করলো, দরজা ভাঙচুর করলো, ভিতরে ঢুকলো। আমরা জিজ্ঞেস করতে বললাম, জিজ্ঞেস করুন। পুলিশের কাছে কোনো কাগজ নেই ওখানে আসার জন্য, কোনো সার্চ ওয়ারেন্ট নেই, তারপর দরজা ভাঙা হলো। আপনারা কি নিজের ইচ্ছায় এসছেন? তুলে এনেছে। তারা বললো নিজের ইচ্ছায় এসছি, তারপরে বসে থাকলো পুলিশ। মুখ্যমন্ত্রী আজকে গিয়ে বললেন কিডন্যাপ করে নিয়েছে। আসলে কি জানো তো, ভারতবর্ষের এক নেত্রী, আয়রন লেডি ছিলেন, তার একবার ইচ্ছা হয়েছিল আন্দামানের জারোয়া সম্প্রদায়ের মানুষ দেখবেন। তিনি বিমান পাঠিয়ে জারোয়া সম্প্রদায়ের মানুষকে তুলে নিয়ে গেছিলেন দেখার জন্য। যাওয়ার সময় তারা শক্তিশালী হয়, তাদেরকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর ব্যাপারটা এখানেও সেরকম। নিহতর পরিবার, তারা আক্রান্ত, পুলিশের সাহায্য পায়নি, তাদেরকে মুখ্যমন্ত্রীর সামনে পেশ করাতে হবে। তারা বলবেন মুখ্যমন্ত্রী যায় যদি যাক প্রাণ, হীরকের রানী ভগবান, এখানে কালীঘাটের রানী ভগবান। তত্ত্ব বলছেন কোত্থেকে? হরগোবিন্দর পরিবার তো বলছে তারা নিজের ইচ্ছে এসেছে, তার বক্তব্য হচ্ছে আমাদের কাছে। কারণ আছে সোনালী, কারণ হচ্ছে উনি এটা বোঝাতে চাইছেন যে সামনে নিয়ে গিয়ে একটা খাম দেবেন, সব কুছ ঠিক হ্যায়, মরেছে ঠিক আছে, সব কুছ ঠিক হ্যায়। আমি বললাম না, দাঙ্গাকারী এবং দাঙ্গা আক্রান্তকে তিনি একসাথে বসে দিলেন। এরা, মমতা ডিসক্রিমিনেট করে না। কিরকম ডিসক্রিমিনেট করে না? যে ওখানে রিফিউজি ক্যাম্প যেটা, মানে রিলিফ ক্যাম্প যেটা হয়েছিল গঙ্গার উল্টো সাইডে, সেখানে তৃণমূলের বুথ প্রেসিডেন্ট ছিল, ভারতীয় জনতা পার্টির সদস্য ছিল, সিপিএমের সদস্য ছিল, কংগ্রেসের সদস্য ছিল। মানে তারা ওখানে ছিল কারণ তারা হিন্দু ছিল। হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে, হিন্দুদের ঘর বাড়ি লুট করা হয়েছে, ভাগিয়ে দেওয়া হয়েছে। এবং ইনফ্যাক্ট আজকেও দেখলাম বাড়ি নাকি ছাড়াই হয়ে গেছে, তালা ভেঙে বাড়িতে ঢোকা হয়েছে বেশ কিছু বাড়িতে। কার অনুমতিতে করা হলো? কার অনুমতিতে তালা ভাঙা হলো? মুখ্যমন্ত্রী উত্তর দেবেন কি? আবার বলছি, মুখ্যমন্ত্রী নাটক করতে গেছিলেন। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন এই পরিবারকে সামনে নিয়ে যাবে, পরিবার একটু হাও হাও করে কেঁদে বলবে যে আপনি মমতাময়ী, আপনি মা, আপনি মাদার, আপনি মানে সর্বা। উনি তো বলছেন যে কিডন্যাপ করে নিয়েছেন আপনারা। তারা তো বলেছে, পরিবার বলেছে কিডন্যাপ করতে এসেছিল পুলিশ গতকালকে মুখ্যমন্ত্রীর ওই লাল চুল কানে দুল হাওয়ায় চটি পড়া পুলিশ, তাকে বললাম ড্রেস কোথায়, বললো নেই। আই কার্ড কোথায়? আই কার্ড বললাম, আই কার্ড বের করলো, একটা জেরক্স কপি বের করলো। লেডি কনস্টেবল যে এসেছিল তাকে বললাম আপনার আই কার্ড কোথায়? বলে আমি তো আই কার্ড আনতে ভুলে গেছি। ড্রেস কোথায়? নেই। তো এরা কারা ছিল? আমি আরো বলছি, ডিসি বিধাননগর কি অনিশ না সামথিং কি নাম ভদ্রলোক, সে ভদ্রলোক সিভিল ড্রেসের পাশে ছিলেন। আমি ছবিটা দেখছি, পাশাপাশি একজন দুজন পুলিশকে দেখতে পাচ্ছি। আপনি ছিলেন সেখানে? ওই যে ভদ্রলোক ছিল, যে মোটা মতো যে ভদ্রলোক মাঝখানে যে কথা বলছেন, বডি শেমিং হিম, ওই ভদ্রলোক হচ্ছেন বিধাননগর ইস্টের আইসি।
তার কাছে কোনো কাগজ ছিল না, তাকে নির্দেশ এসেছে। কার নির্দেশ? কেন নির্দেশ? এদেরকে তুলে নিয়ে যাওয়ার নির্দেশ ছিল। এদেরকে নিয়ে গিয়ে মানুষ মমতার সামনে প্রেজেন্ট করে দেওয়া, এবং এরাই আমার বলে মমতা সাহেব ঠিক আছে। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের স্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে ওদেরকে নাকি কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে, উনি এসেছিলেন 23 দিন বাদে, একটা চেক হাতে করে এসেছিলেন, কিন্তু তাদেরকে দেখতে পেলেন না, তাদেরকে বিজেপি কিডন্যাপ করে নিয়ে চলে এসছে। তারা নিজেরা কি বললেন আজ শুনুন। হাইকোর্টে এসেছি, আমরা বিচার চাই, আমরা সিবিআই তদন্ত চাই, আমরা বিএসএ ক্যাম্প চাই, মুখ্যমন্ত্রীর ওপর আশা নেই, রাজ্যমন্ত্রীর ওপর ভরসা নেই। বলছেন যে ওখানে পুলিশ সব চেঞ্জ করা হয়েছে, এখন আমরা বিএসএ ক্যাম্প চাই। পুলিশ কি ইচ্ছা করে এসে কালকে দরজায় লাথি মারলো? হ্যাঁ, ওই বাড়িতে ভাঙচুর করলে আমাদেরকে দেখে সবকে বলছে কি বাহির হতে বলছে, না হলে দরজা ভেঙে দেবো। হ্যাঁ, বলছে কি এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে, যে না আমরা কিডন্যাপ করে আসেনি, আমরা নিজের ইচ্ছায় এসেছি। মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যেতে এসেছিল নাকি? তারা কেন এসেছিল? নিয়ে যেতে এসেছিল, না হলে ও ভাঙচুর করে ফেলবে কেন, জোর করে মনে হয় নিয়ে তো তুলে। আজ 14 দিন হয়ে গেল, আজ যাবে 24 দিনে। আমার শাশুড়ের মারা 24 দিন পরে যাবে, টাইম পেয়েছে। পুলিশের উপর ভরসা করি না, বিএসএফ ক্যাম্প চাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।